রাধা, এই গোপাল তো অত্যন্ত সুন্দর। তোমার পছন্দ অসাধারণ কিন্তু। হ্যাঁ, ওর হাসি আর বাঁশির সুর দুটোই অসাধারণ। কিন্তু ও বাঁশি বাজাচ্ছে না কেন? তোমার ভালোবাসায় আবার বাঁশি বাজানো ভুলে যায়নি তো? এনারা কারা রাধা দেবী? এনারা আমাকে ঘিরে কেন হাসাহাসি করছেন? এরা সবাই আমার সখী, আর এদের আমিই ডেকেছি। তোমার সন্দেহ আছে তো আমার স্মৃতি নিয়ে, তাই আমি এদের সামনে প্রতিজ্ঞা নেব যাতে তোমার বিশ্বাস হয়। কিন্তু হ্যাঁ, এবার তোমাকে নিজের মনের কথা বলতে হবে, আর তাও একা নয়, সবার সামনে। আরে বলো না, এত লজ্জা পাচ্ছ কেন? আরে কেমন ছেলে, মন খুলে নিজের প্রেমের কথাও বলতে পারছে না। আমি কিভাবে বলি সবাইকে? এত জোর করছেন, আমি বলতে পারছি না। ঠিক আছে, বাঁশি বাজিয়ে বলে দাও। এটা ঠিক বলেছেন। রাধাকৃষ্ণ যেই রূপেই থাকুন, সবসময়ই মধুর বাঁশি বাজান। অদ্ভুত, কি অসাধারণ বাঁশি বাজায়। রাধাকে তো মনের কথা বললো না, আমরাই নিয়ে যাই ওকে, তারপর দেখিও কি করে। আচ্ছা, আমি তোমাদের সবাইকে আমার প্রতিজ্ঞার সাক্ষী হওয়ার জন্য ডেকেছি, গোপালকে নিয়ে যাওয়ার জন্য নয়। ইনি কে চিনি, এত মধুর বাঁশি বাজাচ্ছেন? যেই হোক, বাঁশি তো ও খুব সুন্দর বাজায়। এ কি কৃষ্ণ, একই মুহূর্তে দুটো পৃথক স্থানে। উনি হলেন শ্রীকৃষ্ণ, যত্র তত্র সর্বত্র। আর এই লীলাও এই লীলাধরেরই রচনা করা। এই লীলা উনি রাধার প্রতি নিজের প্রেম অভিব্যক্ত করতে রচনা করেছেন। কিন্তু কিভাবে? দেখতে থাকো, ক্রমশ প্রকাশ্য। ইনি কে চিনি, এত মধুর বাঁশি বাজাচ্ছেন? তুমি দাঁড়াও, আমরা দেখে আসছি। রাধা দেবী, ইনি কে হন যে এইভাবে বাঁশি বাজাচ্ছেন? আর কারণটাই বা কি এরকম করার? আমার সাথে প্রতিযোগিতা করতে চান নাকি? হ্যাঁ, সেরকম কিছু নয়,
যদি কেউ ভালো সুর বাজান তার মানে এই নয় যে উনি প্রতিযোগী হবেন। এই বাঁশি তো কৃষ্ণ বাজাচ্ছে। কৃষ্ণ, এটা কিভাবে সম্ভব? বিশ্বাস না হলে নিজে গিয়েই দেখে নাও। দেখুন দেখুন, আমি বলছিলাম না, দ্বারকাধীশ শ্রীকৃষ্ণ আমার সাথে প্রতিযোগিতা করতে চাইছেন। এরকম কেন করছেন? না গোপাল, এটা কৃষ্ণ হতে পারে না। তুমি দাঁড়াও, আমি দেখে আসছি। কৃষ্ণ, তুমি কাঁদছো কেন? কি হয়েছে? সেই জন্য, কারণ যার জন্য আমি এই বাঁশি বাজাচ্ছি, আমার বাঁশির সুরে তার কোনো আগ্রহ নেই। কে সে? তুমি। কখনো এটা ভেবে দেখেছেন কোনো বিশেষ স্থানে বা বিশেষ পরিস্থিতিতে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ কি হতে পারে? যদি শরীরের কথা বলি তাহলে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ হলো মস্তিষ্ক আর মন। যদি ব্যবসার কথা বলি তাহলে সবথেকে গুরুত্বপূর্ণ হলো ধন। রাজ্যের বিষয়ে কথা বললে সবথেকে গুরুত্বপূর্ণ হলো রাজা। আর সমাজের কথা যদি বলি তাহলে সবথেকে গুরুত্বপূর্ণ হলো আমাদের গুরু। এবার এই সব গুরুত্বপূর্ণ এই কারণেই কারণ এদের হাতেই সব থাকে। দেখুন, হয় এরা আমাদের উত্থানের পথে নিয়ে যেতে পারে অথবা আমাদের পতনের দিকে নিয়ে যেতে পারে। এবার যদি কোনো অসামান্য রাজা হন যিনি কিনা সত্যবাদী, যিনি একজন ভালো রাজা, তাহলে তিনি সেই দেশকে, সেই রাজ্যকে বিকাশের পথে নিয়ে যাবেন, আর নয়তো অন্ধকারের পথে নিয়ে যাবেন। যদি এবার গুরুর কথা বলা হয় তাহলে জেনে রাখুন, গুরু যদি শ্রেষ্ঠ হন তাহলে সংস্কৃতির সর্বশ্রেষ্ঠ স্তরে উনি এই সমাজকে নিয়ে যাবেন। যদি গুরু পাখণ্ডী হন, লোভী হন, লালসাগ্রস্ত হন, তাহলে এই সমাজেও এই পাখণ্ডতা, এই লোভ, এই লালসাই প্রকাশিত হবে। ঠিক এইভাবেই জীবনে, মানুষের জীবনে প্রেমেরও এক গুরুত্বপূর্ণ স্থান রয়েছে। যদি মানুষের মনে প্রেম থাকে তাহলে ধরে নিন সে জীবিত রয়েছে, আর যদি না থাকে তাহলে সে মৃতই প্রায়। যদি রাধা কৃষ্ণের বিষয়ে কথা বলি, বলবো কৃষ্ণের জীবনে যদি রাধা থাকে তাহলেই কৃষ্ণ হলো কৃষ্ণ, আর যদি রাধা না থাকে তাহলে কৃষ্ণ হলো যে কোনো পশুরই সমান। আসলে পশু থেকে মানুষ হওয়ার এই যে যাত্রা, এর আধার হলো প্রেম। এই প্রেমকে মনে জাগ্রত করে রাখুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। Krishna 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 Krishna